প্রতিষ্ঠানের বইমেলা কাফিকে তারা কিন্তু হাইলাইটেড হয়েছে ভাইয়া, অস্বীকার করা যাবে না, অবদান অস্বীকার করা যাবে না। পৃথিবীটা কিন্তু গোল ভাইয়া। Wake up to reality. আপু আসেন আসেন আসেন, দেখতে পাচ্ছেন কেন তুমি ফুল আনবে? তুমি তো নিজেই একটি ফুল, একটি নয় তুমি 7টি ফুল, মানে তুমি 7টি ফুল, 7টি লাল গোলাপ তুমি আমার থেকে পাবে, তুমি আমার থেকে পাবে, তুমি ডিজার্ভ করেছো, ঠিক আছে? এই নাও, এই নাও সবগুলো গোলাপ। প্রতিষ্ঠানের বইমেলা কাফিকা দ্বারা হাইলাইট হয়েছে দেখছে না, সেটা নিয়ে মানুষ গর্বিত হবে, সেটা নিয়ে মানুষ বলবে যে আমরা এমন একটা কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর ভাই যার দ্বারা প্রতিষ্ঠানের বইমেলা হাইলাইটেড হয়েছে, ওটা নিয়ে মানুষ গর্ব করে। এখন তাহালার বিষয়টা দেখতেছি পুরাই উল্টা। আই মিন সে নিজের নিয়ে নিজেই গর্ব মনে করতেছে, মানুষ তার জুতো মারার প্ল্যান করতেছে। হয়তো বিষয়টা না বুঝলে ফুল ভিডিও কন্টিনিউ করো, তুমিও তার গালে জুতো মারতে বাধ্য হবে। চলো এবার তার কিছু কুকর্ম তুলে ধরি, এন্ড তাকে কি করতে পারি। Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ ক্রেজি টু ক্রেজি দেবী। তো বলো কেমন আছো তোমরা? আই হোপ সকলেই ভালো আছেন, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের ভিডিওটা বেশি দেরি করব না, জাস্ট অল্প সময়ের জন্য ধৈর্য সহকারে দেখবে, কেমন হয়েছে কমেন্টে জানাবা। তোমার স্টল নাম কত? আচ্ছা সে যে সুন্দর, সুন্দর কিনা? এই ভাই কথা বলো না কেন? সে যে সুন্দর, এখানে কটা ফুল আছে? 5টা। সে সবকটা ফুল পায় কিনা? আজকের কথা হইতেছে একটা কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর, তার নাম জানি কাফি। সে এই বছরের মতন অন্য বছরও বইমেলায় বই বিক্রি করে। আই মিন সে অন্য বছর অন্যরকম, এই বছর আরেক রকম। তার মানে ভিডিওর ক্লিপ দেখেই বুঝতে পারছে সে এবছর কি রকম। আমি মনে করতাম যে সে সাকাকে এই মেয়েদের প্রতি আসক্তিই কমে ফেলছে, এখন দেখতেছি হালা মেয়েদের দেহের উপর নজর দিছে। আই মিন সে একটা কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর, সেটা আমি মানি। লেওরা এখন যে কাজকর্ম করতেছে মনে হয় একটা টিকটকার প্লাস কাপল ব্লগার ছাড়া অন্য কেউ করতে পারে না। তুই বই মেলায় বই বিক্রি করতেছস ইজ গুড, বাট বই মেলায় যে কুকর্মটা করতেছস ইজ ব্যাড। বোকাচোদা আছে, টপিকস পাইলেই লাফাই পড়ে। মানে ফিডব্যাক না দিলে হবে না, চুপ থাকার চেষ্টা করছিলাম। শুধু ভাই তোমার তো চুপ থাকাই বেটা, তাকে কেন বোকাচন্দ্র বলতেছিস? তুই তো নিজেই একটা বোকাচন্দ্র। তুই যে মেয়েদের সাথে ডলাডলি করতেছস ওই বিষয়টা সে একটু এক্সপ্লেন করছে, তার মানে সে বোকাচোদা হয়ে গেছে। আরে শুধু ভাই তুই কখন বুঝবি? তাকে খেয়ে তো দেহের জন্য আবার পাগল হয়ে গেছে। মেয়েদের হাত নিয়ে যদি এত ডলাডলি ইচ্ছে থাকে তাহলে তোর বাবা মাকে গিয়ে বল যে তোর একটা সুন্দর করে বিয়ে করা দিতে, আর অন্য মেয়েদের হাত ধরে ডলাডলি করতে হবে না। তুই নিজেও বাঁচলি, অন্য মেয়েদেরও বাঁচালি। পরা আপুকে একটা ফুলও দিলাম না, শাড়ি পরা আপুকে 7টা ফুল দিলাম। আচ্ছা সে যে সুন্দর, সুন্দর কিনা? এই ভাই কথা বলো না কেন? সে যে সুন্দর, এখানে কটা ফুল আছে? 5টা। সে সবকটা ফুল পায় কিনা? আরো বেশি পায়? আরেকটা মিলাই 6টা ফুল পায় কিনা? কিরে ভাই কত কষ্ট টাকা দেন, সবগুলো আপনার জন্য। আমার কোয়েশ্চনটা ওইটা, আই মিন তুই বোরকাওয়ালা মেয়েকে একটা ফুলও দিলি না, বাট শাড়িওয়ালা মেয়েকে 7টা ফুল দিলি, কিন্তু কেন শুধু ভাই? ওনার হাজবেন্ড ওনার সাথে আছে, হাজবেন্ড থাকা সত্ত্বে আমি তাকে ফুল গিফট করব? হ্যাঁ তুই এখন মেন টপিকে আসছিস। বোরকাওয়ালা মেয়ের হাজবেন্ড তার পাশেই ছিল, বাট শাড়িওয়ালা মেয়ের হাজবেন্ড কই ছিল? ওর হাজবেন্ড মনে হয় তুই লাগিস, ও তোর বউ লাগে, তাই ওর একটা না 7টা ফুল দিছিস। তুই যদি একটা মানুষের বাচ্চা হয়ে থাকতি তাইলে বোরকা পরা মেয়ের হাজবেন্ডকে বলতে পারতিস এই ফুলটা আপনার ওয়াইফকে দেন, তাহলে তোর প্রতি সবার মাইন্ডটাও উঠে যেত। তুই কিন্তু তা করস না, যে সুন্দর তার 7টা ফুল দিলি, তার মানে বোরকাওয়ালা মেয়েটার সবার সামনে অপমান করছস। এই তোর কোয়ালিটিফুল কন্টেন্ট। একটা মেয়েকে কিভাবে সম্মান করতে হয় তাও জানোস না। আর ও আছে বই মেলায় বই বিক্রি করতে, আর ও সে নিজের নিয়ে নিজে কত চিম্পাতি মারায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। প্রতিষ্ঠানের বইমেলা কাফিকে তারা কিন্তু হাইলাইটেড হয়েছে ভাইয়া, অস্বীকার করা যাবে না, অবদান অস্বীকার করা যাবে না। পৃথিবীটা কিন্তু গোল ভাইয়া। 2025 সালের বইমেলা নাকি কাফিকে দ্বারা হাইলাইটেড হয়েছে, সেটা নাকি তার অবদান। 2025 সালে মেয়েদের হাত নিয়ে ডলাডলি করছে, এটাও কিন্তু অস্বীকার করা যাবে না, এটাও ছিল কাফির অবদান। একটা মানুষ কত বড় সৎনার পোলা হলে এই কাজগুলো করে? তার মাথায় কি ব্রেন ছিল না নাকি তার হাগুটা বন্ধ হয়ে গেছে? সে তো একটা কন্টেন্ট ক্রিয়েটরের পুরা মানুষ জোটটা নেই কে ফেলছে। ওই লেবরা শুধু একটা মেয়েকে কিভাবে রেসপেক্ট করতে হয় ওইটাও মনে হয় ভুলে গেছে। একটা মানুষ মানুষের মতন হওয়া লাগে, মানুষ অমানুষের মতো কাজ করলে তার পিছনে বাসু দেওয়া লাগে। ঠিক বলেছো। আজকে একটা অনেক 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 ভালো মানুষ নিয়ে কথা বললাম, সে যে এত সহজে তার মুখোশটা খুলে দিবে তাও বুঝতে পারলাম না। যাই হোক, তার আর সিনার বাকি রইল না, সে যে একটা জঘন্য মাদার। আজকে ভিডিওটা আর বেশি দেরি করবো না, চ্যানেলে যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, নেক্সট ভিডিও কাকে সব কমেন্ট করে জানাও। আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও।